হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের চ্যাপ্টার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার 2 সেট ও ফাংশন নিয়ে আলোচনা করব। আজকে আমরা লেকচার 1-এ সেট ফাংশনের শুরু থেকে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই সেট ফাংশন জানার আগে আমাদের বুঝতে হবে যে সেটটা কি। সেট বলতে আমাদের কি বোঝায়, সেট বলতে আমাদের কি বোঝায় এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো দেখো, সেট বলতে বোঝায় হচ্ছে বাস্তব বা চিন্তা জগতে, মানে আমাদের যে বাস্তব জগৎ আছে এবং আমাদের চিন্তা জগৎ আছে, এই বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ, এটাকে বলা হচ্ছে সেট। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ সেট বলে। আমরা এক্সাম্পল হিসেবে যেমন দেখতে পারি, ধরো যে তোমাদের 9-10-এর বাংলা, ইংরেজি, গণিত, এই 3টা বই মিলে একটা সেট। আবার ধরো 10টি বিজোড় সংখ্যা, যেমন ধরো 10টি বিজোড় সংখ্যা 1, 3, 5, 9, তারপর 11, 13, এরকম বেশ কয়েকটি বিজোড় সংখ্যা সমষ্টি বা সমাবেশ, সুসংজ্ঞায়িত সমাবেশ, এটা একটা সেট। আবার ধরো যে ইংরেজি বর্ণমালা বড় হাতের যে অক্ষর আছে 26টা লেটার, এ, বি, সি, ডট 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 জেড পর্যন্ত, এইটা মিলেও কি একটা সেট। আচ্ছা, তো এই সেটকে আমরা দুটি ভাগে বিভক্ত করতে পারি। এই সেট, যে সেট রয়েছে, এই সেটকে আমরা দুটি ভাগে প্রকাশ করতে পারি। 1 নম্বর হচ্ছে সেট প্রকাশের পদ্ধতির 1 নম্বর হচ্ছে তালিকা পদ্ধতি, আর 2 নম্বর হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট দুটি ভাগে আমরা বিভক্ত করতে পারি বা দুটি ভাগে প্রকাশ করতে পারি। 1 নম্বর হচ্ছে তালিকা পদ্ধতি, আর নাম্বার 2 হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। তাহলে সেটকে দুই ভাগে আমরা বিভক্ত করতে পারলাম। 1 নম্বর হচ্ছে তালিকা পদ্ধতি, 2 নম্বর হচ্ছে সেট গঠন পদ্ধতি। আচ্ছা, তো এই তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি, এই দুটো সম্পর্কে আমরা এখন একটু বিস্তারিত দেখব। তালিকা পদ্ধতি মানে হচ্ছে যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে, এবং ওই উপাদানগুলো, উল্লেখিত উপাদানগুলো, সুনির্দিষ্ট উপাদানগুলো উল্লেখ করা থাকবে। সাথে হচ্ছে কি থাকবে, ওই উপাদানগুলো দ্বিতীয় বন্ধনী বলতে এই যে দেখো এরকম সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকবে, এবং প্রত্যেকটি উপাদানের পরে একটি করে, প্রত্যেকটি উপাদানের মাঝে মাঝে একটি করে কমা বসবে। যেমন এই যে আমরা দ্বিতীয় বন্ধনী শুরু করলাম, ধরো যে কি আমাদের এই যে অ্যালফাবেট, বড় হাতের অক্ষরের একটা সেট, এ, বি, সি, ডি, ই, এই যে একটা সেট আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ রেখেছি, এবং এর সাথে প্রত্যেকটা উপাদান যে সেটে রয়েছে
এলিমেন্টস বা উপাদান, এই প্রত্যেকটা উপাদান একটি পরপর কমা বসেছে, এটাকে বলা হচ্ছে তালিকা পদ্ধতিতে সেট। আর আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এক্ষেত্রে কি সকল সেটের উপাদানগুলো যে রয়েছে সেগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। মানে এখানে তো আমাদের সেটের উপাদানগুলো উল্লেখ করা আছে, কিন্তু গঠন পদ্ধতিতে সেটের যে উপাদানগুলো উল্লেখ করে না থাকে, এই উপাদানগুলো আমরা যদি গঠন কীভাবে করব তার একটা ধারণা দেওয়া থাকে। যেমন এক্সাম্পল মনে করো যে একটি সেট, এই সেটে একটি এক্স এই সেটের একটি উপাদান, এবং এই এক্সটা কি, এই এক্সটা হচ্ছে এক্স হলো মনে করো স্বাভাবিক জোড় সংখ্যা। এটা মনে করো যে এক্স একটি সেট, এ সেটের উপাদান হলো এক্স এবং এক্স হলো স্বাভাবিক জোড় সংখ্যা। তাহলে এখান থেকে আমরা এটা হচ্ছে গঠন পদ্ধতি। আবার হতে পারে মনে করো আরেকটা, ধরো যে বি একটি সেট, এই বি সেটের একটি উপাদান হলো মনে করো যে হলো কি ওয়াই, আর ওয়াই হলো মনে করো কি 16 এর গুণিতক। তো এই গঠন পদ্ধতি কি আমরা কিছু তালিকা পদ্ধতি যেতে পারবো। তো চলো আমরা কিছু এক্সাম্পল করি এই গঠন পদ্ধতি তালিকা পদ্ধতিতে আমরা কিভাবে যেতে পারি। চলো আমরা কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমরা বিষয়টা নিয়ে ক্লিয়ার হতে পারবো। চলো আমরা একটা উদাহরণ দেখি। আমাদের উদাহরণ নাম্বার হচ্ছে 1, এক্সাম্পল 1। আমরা 1 নম্বর এক্সাম্পলটা দেখব। মনে করো যে একটা সেট আছে, এটা সেট এ, একটি সেট মনে করো 7, 14, 21, 28। আচ্ছা বলো তো এই সেটটা কি? এই সেটটা হচ্ছে আমাদের এই যে তালিকা পদ্ধতি সেট। এখন বলছে এই তালিকা পদ্ধতি সেটের থেকে গঠন পদ্ধতিতে আমাদের প্রশ্ন হচ্ছে সেটটিকে গঠন পদ্ধতিতে কি করতে প্রকাশ করো, এটা আমাদের কোশ্চেন। তাহলে আমাদের এই এক্সাম্পল টাইপটা হচ্ছে তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতি প্রকাশ। আমাদের তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতি প্রকাশ। তাহলে আমাদের এই টাইপ 1 আমরা লিখে রাখি, টাইপ 1 তালিকা থেকে গঠন, আবার গঠন থেকে তালিকা, তালিকা থেকে গঠনও বলতে পারে, আবার গঠন থেকে তালিকাও বলতে পারে। আজকের লেকচারে আমরা এই একটা টাইপ নিয়ে আলোচনা করব। তো এক্সাম্পল নাম্বার 1 দেখি। আমাদের এক্সাম্পল নাম্বার 1-এ দেওয়া আছে কোন পদ্ধতি? এটাকে বলা হচ্ছে কি পদ্ধতি? এটা দেখো, এটা 1-এ আমাদের দেওয়া আছে হচ্ছে তালিকা পদ্ধতি। আমাদের এই তালিকার থেকে কিসে যেতে হবে? গঠন পদ্ধতিতে যেতে হবে। দেখো এখানে সমাধান আমরা সলিউশন করি, সলিউশনটা আমরা কিভাবে করতে পারি দেখো। এটা হচ্ছে যে আমাদের এ সেটটা দেওয়া রয়েছে। এখন এই এ সেটের উপাদান সমূহ কি কি? এ সেটের উপাদানগুলো কি কি? 7, 14, 21,
28। আচ্ছা দেখো তো এই উপাদানগুলো প্রত্যেককে কি 7 দ্বারা বিভাজ্য। এই সেটের প্রত্যেকটা উপাদান 7 দ্বারা বিভাজ্য না? 7 7কে ভাগ করে 14 এটা, তারপরে 14 7 দ্বারা ভাগ যায়, 21 7 দ্বারা ভাগ যায়, 28 7 দ্বারা ভাগ যায়। তাহলে এই সেটের প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ কি 7-এর গুণিতক 7 দ্বারা বিভাজ্য আমরা লিখে রাখলাম, এবং কি 7-এর গুণিতক 7-এর গুণিতক, এবং কি 28 সর্বোচ্চ এখানে কি 28, তাহলে 28-এর বড় 9। তাহলে আমরা এখান থেকে 3টা জিনিস আইডেন্টিফাই করতে পারলাম। 1 নাম্বার হচ্ছে 7 দ্বারা বিভাজ্য, 2 নাম্বার 7-এর গুণিতক, এবং 3 নাম্বার হচ্ছে 28-এর বড় 9। এই কোশ্চেনগুলো আসলে তোমাদের এমসিকিউ আসবে, তো এর জন্য আমরা জিনিসগুলো বুঝেই ডিরেক্টলি আমরা অ্যান্সারগুলো আসলে করে দিতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে এ, তাহলে এক্ষেত্রে আমরা তালিকা পদ্ধতি গঠন পদ্ধতিতে লিখব। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি? তাহলে এটা আমরা এরকমভাবে লিখতে পারি। আমাদের সলিউশনটা কেমন হবে? তাহলে এ একটি সেট, হ্যাঁ, এই সেটের ধরো যে একটি উপাদান হলো এক্স। এখন এই এক্সটা কি? এই এক্সটা এক্স হলো এই যে একটা উপাদান এক্স, আমরা তাহলে গঠন করে দেব। ধরো যে এটার একটা কাল্পনিক মান এক্স, এই পুরাটুকুর মান কি ধরি? এই পুরাটুক যে আছে 7 14 21 21 প্রত্যেকে মিলে কি এই পুরাটুক ধরেই এক্স, পুরাটুক ধরেই এক্স। তাহলে এটা হলো এ ইজ ইকুয়াল টু হলো এক্স। এখন এই এক্সটা কি এটা আমরা বর্ণনা দেব। আমরা পাইছি কি 7 দ্বারা বিভাজ্য এবং 7-এর গুণিতক। 7 দ্বারা বিভাজ্য মানেই কি 7-এর গুণিতক, 7-এর গুণিতক, এবং কি এই যে এক্সটা পেয়েছি, এক্সটা কি 28-এর চেয়ে কি বড় নয়, অর্থাৎ 28-এর চেয়ে বড় নয়। আমরা বড় যে আমরা আগে শিখে এসেছি যে বড় চিহ্নটা 28-এর চেয়ে বড় নয়, কিন্তু কি 28-এর চেয়ে সমান, আবার 0-এর চেয়ে বড়। তো আমরা লিখে দিলাম যে এক্স হলো 7-এর গুণিতক এবং 0-এর চেয়ে এক্স বড়, এবং 28-এর চেয়ে বড় নয়, অর্থাৎ 28-এর চেয়ে ছোট অথবা সমান। 28-এর চেয়ে ছোট অথবা সমান, অর্থাৎ এটা যে 28-এর সমান কিন্তু 28-এর চেয়ে কি বড় নয়। আচ্ছা, এরপর আরেকটা এক্সাম্পল আমরা যদি দেখি, আমরা একটা এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে আসো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে 2। এটা আমরা প্রথমে করলাম হচ্ছে আমরা 1 নাম্বার এক্সাম্পলে যেটা করেছি সেটা হচ্ছে তালিকা থেকে গঠন। আমরা এক্সাম্পল 2 এর আসি। এক্সাম্পল 2 এখানে বলা আছে কি যে বি একটি সেট, এই সেটের একটি উপাদান হলো এক্স, এবং এক্স কি 28 এর গুণনীয়ক, 28 এর গুণনীয়ক। আচ্ছা, এখন আমাদের এটাকে আমাদের কি পদ্ধতি দেওয়া আছে? এখন আমাদের এটা দেওয়া আছে হচ্ছে তালিকা পদ্ধতি। এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এখান থেকে আমাদের গঠন পদ্ধতি কি করতে হবে?
নির্ণয় করতে হবে। এখন বি একটি সেট এখানে বলা আছে। এখন 28-এর কি গুণনীয়কগুলো চলো আমরা বের করি। 28-এর গুণনীয়ক 28 = 28 × 1, তারপরে কি 14 × 2, 3 × 7 × 3 বা 3 × 7 যেটা তো সরি 4 × 7 এইগুলোই তো 3 দিয়ে তো 28 বিভাজ্য যায় না। আচ্ছা, তো তাহলে এই 28-এর গুণনীয়কগুলো কী কী আমরা লিখতে পারি। 28-এর গুণনীয়কগুলো দেখো 1, 2, 7, 1, 2, 4, 7, 14, 28 এগুলো প্রত্যেক কি 28-এর গুণনীয়ক। তাহলে এখানে আমাদের বলেই দিছে যে বি একটি সেট যার উপাদান হলো এক্স এবং এক্স হলো 28-এর গুণনীয়ক। তাহলে 28-এর গুণনীয়কগুলো আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের নির্ণেয় সেট কি, নির্ণেয় সেট বি ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট 1, 2, 4, 7, 14, 28। এটা আমরা করলাম কিন্তু তালিকার থেকে গঠন পদ্ধতি। আচ্ছা, চলো এবার আমরা আরেকটা ভিন্ন ধরনের একটা এক্সাম্পল দেখি। দেখো এক্সাম্পল নাম্বার হচ্ছে 3। এখানে কি বলছে দেখো, এটাও তালিকা থেকে গঠন পদ্ধতি। এখানে ধরো সি একটি সেট, এর একটি উপাদান হলো সির, এই সেটের উপাদানগুলো হলো এক্স। সেই সেটের উপাদানগুলো এক্স, আমরা প্রশ্ন পড়া বুঝতে শিখতে হবে। এবং যেখানে এক্স হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স এর বর্গ 18-র চেয়ে ছোট। এখন এক্স হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স এর বর্গ 18-র চেয়ে ছোট হতে হবে। এখন ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো কি কি আমরা জানি। ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো কি কি 1, 2, 3, 4। ধনাত্মক মানে প্লাস, ঋণাত্মক মানে মাইনাস। মানে ধনাত্মক বলছে মানে হচ্ছে প্লাস, মানে 1, 2, 3, 4, 5 মানে 1 থেকে শুরু করে যত সংখ্যা আছে সব। আর যেহেতু বলছে পূর্ণ সংখ্যা, তার মানে এখানে কোনো ভগ্নাংশ আসবে না। তাহলে 1, 2, 3, 4, 5, 6। এখন আসি, এখন বলছে যে এই সেটের উপাদানগুলো, এই যে সেট, এই সেটের উপাদানগুলো কি হবে, তখন এই সেটে জায়গা পাবে। এই সেটের উপাদানগুলো আমরা এখানে জায়গা দেব সি, এখানে আমরা একে জায়গা দেব। এখন উপাদানগুলো কখন আসবে, যখন এর বর্গগুলা, এই সেটের উপাদানগুলো পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এর যে বর্গ, অর্থাৎ এই যে বর্গ, এর উপর যদি আমরা বর্গ করি তাহলে এই বর্গের মান 18 থেকে যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে জায়গা পাবে। তাহলে দেখি এক্স ইকুয়াল টু যদি আমরা 1 বসাই, এক্স ইকুয়াল টু যদি আমরা 1 বসাই, তাহলে এক্ষেত্রে এক্স এর বর্গ 1 স্কোয়ার 1, 18 হচ্ছে কি লেস দেন 18। তার মানে আমাদের শর্ত কি পূরণ করেছে, তার মানে এটা এখানে জায়গা পাবে। আচ্ছা, এক্স ইকুয়াল টু যদি আমরা চলো 2 বসাই, এক্স ইকুয়াল টু আমরা ধরো 2 বসাই, তাহলে এক্স স্কোয়ার মানে 2 এর বর্গ, তার মানে হচ্ছে 4। এটাও কি 18 হচ্ছে ছোট, তার মানে এটাও কারেক্ট। তার মানে আমরা 2 বসাবো। এক্স ইকুয়াল টু 3, তাহলে এক্স স্কোয়ার এর মান হচ্ছে 3 স্কোয়ার, তার মানে 9। 18 হচ্ছে ছোট, এটা আমরা বসাতে পারি। এক্স ইকুয়াল টু 4, আচ্ছা দেখো এক্স ইকুয়াল টু যদি আমরা 4 বসাই, তাহলে এক্ষেত্রে এক্স স্কোয়ারের মান কত 4 স্কোয়ার, যার মান হলো 16। এটাও কি 18 হচ্ছে ছোট। আচ্ছা, এটা আমরা এটাও বসাতে পারি। এবার আসো এক্স ইকুয়াল টু 5 বসাই, তাহলে
5 স্কোয়ার, সরি এক্স স্কোয়ারের মান কত 5 স্কোয়ার, এর মান হলো 25। এইটা কিন্তু আর 18 চেয়ে ছোট না, এটা 18 চেয়ে কি হয়ে গেছে, এটা 18 চেয়ে বড় হয়ে গেছে। এই শর্ত কি ফিল আপ করে নাই, তার মানে এটা হবে না। 5 যদি না হয় 6 এর বর্গ কত 36, তাও হবে না, আর কোনটাই হবে না। তাহলে আমাদের এই সেটের মান আসতেছে, এইটাই আমাদের অ্যান্সার। তো আমাদের এই হচ্ছে একটা টাইপ। তো এই টাইপের আর দুটো উদাহরণ আমরা যদি দেখি, আচ্ছা আমরা এই দুইটা উদাহরণ দিয়ে আজকের লেকচার শেষ করব এবং পরবর্তী লেকচারে এই টাইপের উপরে যতগুলো অনুশীলনী এবং এই টাইপের উপরে আমাদের যত অনুশীলনী কোশ্চেনগুলো আছে এইগুলো আমরা পরবর্তী লেকচারে কভার আপ করব। তো আজকে আমাদের যে দুইটা এক্সাম্পল, এই দুইটা এক্সাম্পল দিয়ে আজকে আমাদের বেসিক ক্লাস শেষ করব। তো এই দুইটা এক্সাম্পল যদি আমরা শেষ করি তাহলে আমাদের মোটামুটি বিষয়টির ধারণা চলে আসবে, এরপর আমাদের অনুশীলনের সলভ করতে অনেক সুবিধা হবে। তো আসলে আমরা এক্সাম্পল 4 সলিউশন করি। এক্সাম্পল 4 সলিউশন। দেখো এখানে বলছে গঠন পদ্ধতি প্রকাশ করতে হবে। এখানে আমাদের তালিকা পদ্ধতি দেওয়া আছে, এখানে গঠন পদ্ধতি প্রকাশ করতে হবে। আচ্ছা গঠন পদ্ধতি কীভাবে প্রকাশ করব? মনে করি এই সকল সেটের সমষ্টি সকলকে আমরা একটা মাধ্যমে প্রকাশ করলাম, যে সি ইজ ইকুয়াল টু কি এক্স। এখন দেখো এখানে এরা কি সংখ্যা, -9 -6 3 3 6 9, প্রত্যেকেই কি সংখ্যা এক্স, কি সংখ্যা পূর্ণ সংখ্যা। এখানে ধনাত্মক আছে ঋণাত্মক আছে, এক্স কি সংখ্যা পূর্ণ সংখ্যা। পূর্ণ মানে হচ্ছে পরিপূর্ণ, মানে এর সাথে কোনো কি নেই, ভগ্নাংশ নেই বা ভাঙ্গাংশ নেই, মানে দশমিক নেই, মানে এটা কি সংখ্যা পূর্ণ সংখ্যা। এখন দেখি এই পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে দেখো এর যে মান আছে -9 এবং +9, তাহলে এই যে পূর্ণ সংখ্যা এবং আমাদের যে এক্সটা আছে এটা -9 চেয়ে কি বড় অথবা সমান, এবং এই 9 চেয়েও ছোট অথবা সমান। -9 চেয়ে বড়, -9 চেয়ে বড়, অর্থাৎ মাইনাসের দিকের ক্ষেত্রে কিন্তু -9 চেয়ে -1 বড়। এই দিক থেকে দেখো এখানে 0, এই দিক থেকে কিন্তু এটাকে প্লাস, আর এই দিকে যা আছে তা হচ্ছে কি মাইনাস। তাহলে এক্ষেত্রে -9 -8, তাহলে কে বড় -8 বড়, কিন্তু এদিকে +1 +2, এখানে কে বড় +1 বড়, সরি +2 বড়। তো -9 হচ্ছে -8 বড়। তাহলে এখানে যে -9, এই -9 চেয়ে এক্স এর মান বড় অথবা সমান, অর্থাৎ -9 চেয়ে বড় নয়, আবার 9 চেয়ে কি নয়, -9 চেয়ে কি ছোট নয়, আবার এই 9 চেয়ে কি নয় বড় নয়, -9 চেয়ে ছোট নয়, 9 চেয়ে বড় নয়। অর্থাৎ তাহলে জিনিসটা বোঝো যে এক্স একটি পূর্ণ সংখ্যা এবং এক্স এর মান যে 9 আছে, এই এক্স এর মান -9 চেয়ে বড় অথবা সমান, অর্থাৎ -9 চেয়ে বেশি নয়, আবার 9 চেয়ে -9 চেয়ে কম নয়, -9 চেয়ে কি নয় ছোট নয়, আবার 9 চেয়ে বড় নয়, -9 চেয়ে ছোট নয়, 9 চেয়ে বড় নয়। আচ্ছা এবার আসো এক্সাম্পল হচ্ছে 5।
এক্সাম্পল 5 সলভ করি। এখানে বলছে কি বি সেটটা এনে করতে হবে, আমরা কি সেটটা এখানে রেখে দিলাম। এখন কি বলছে ওয়াই পূর্ণ সংখ্যা, ওয়াই কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যা, বিষয়টা বুঝতে হবে। পূর্ণ সংখ্যা 0 1 2 3 4 ডট 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 যা আছে, 0-র আগে -1 -2 -3 এদিকে আরও যা আছে। আচ্ছা, তাহলে এই প্রত্যেককে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। এই যে -3 থেকে -1 পর্যন্ত এরা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর এরা হলো এই 0-র পর থেকে এরা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এরা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে উভয়ে মিলেই কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে যেহেতু আমাদের এখানে বলছে যে ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াই এর কিউব মানে ওয়াই এর যে ঘন সেটা 18 হচ্ছে কি হতে পারবে না, বড় অথবা 18 হচ্ছে কি হতে পারবে না, 18 হচ্ছে বড় হতে পারবে না, অর্থাৎ 18তে এসে থাকতে হবে। আর 18-র আগে যে কোনো কিছুই হতে পারে। আচ্ছা, এখন যদি আমরা ধরি y ইজ ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে এক্ষেত্রে y এর যদি ঘন করি তাহলে 0 কিউবের মান কত? 0, মানে এটা কিন্তু আমরা এখানে বসাতে পারি। আচ্ছা, এখন আমরা একটা একটা করে সংখ্যা ধরবো, তার মানে এটা শর্ত মানে। এখন ধনাত্মক এবং ঋণাত্মক দুটাই যেহেতু পূর্ণ সংখ্যা বলতে আমরা দুটোই ধরতে হবে। এখন যদি আমরা y এর মান 1 ধরি তাহলে y এর কিউব মানে 1 কিউব 1, আর y এর মান যদি আমরা -1 ধরি তাহলে y কিউব -1 কিউব এর মান 1। দুটোই কিন্তু কি 18 হচ্ছে ছোট, দুটোই কিন্তু 18 হচ্ছে ছোট, তার মানে এই দুটোই কিন্তু এখানে জায়গা পাবে +-1। আচ্ছা, পরে আমরা সাজায় লিখতেছি, সমস্যা নেই। এরপর আসি দ্বিতীয়, y = 2। এক্ষেত্রে y কিউবের মান 2 কিউব, 2 কিউব কত? 8। আবার y = -2, এক্ষেত্রে y কিউবের মান কত? দেখো -2 কিউব মানে কত? -8। এই দুটোই কিন্তু 18 হচ্ছে ছোট, এই দুটোই 18 হচ্ছে ছোট, মানে এই দুটোই কিন্তু আমাদের কি জায়গা পাবে। আচ্ছা, এরপরে আসি y = হচ্ছে 3, তাহলে y কিউব এর মান কত? y = 3, এর মান হচ্ছে y কিউব, এর মান হচ্ছে 3 কিউব, তো 2 কিউবে 3 থেকে 3 27, এটা কি যাবে? 3 কিউবে কি 3 × 3 × 3, 3 থেকে 9, 3 9 27, তাহলে 27 কি হয় না? 18 হচ্ছে কি নাই? বড় নয়, 18 হচ্ছে বড়, 18 হচ্ছে ছোট না, তাহলে 18 হচ্ছে কি বড় হয়ে গেছে, অর্থাৎ এটা আমাদের শর্ত মানলো না। কিন্তু y = যদি -3 দেই, এটা পূর্ণ সংখ্যা বলছে, y কিউব -3 কিউব, তাহলে এক্ষেত্রে কি -27, এটা আবার কিন্তু যায়। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম, মাইনাস যত সংখ্যা আছে ঘন করলে -4 -5 -6 -7 যা যা আছে এভরিওয়ান ঘন করলে যত সংখ্যা আছে প্রত্যেকের আগে যেহেতু মাইনাস চিহ্নটা আসবে, তো এক্ষেত্রে প্রত্যেকের আগে যেহেতু মাইনাস চিহ্নটা আসবে, তো তার কারণে এরা প্রত্যেকেই কি হবে? প্রত্যেকেই 18 হচ্ছে ছোট হবে, তাহলে এরা শর্ত মানবে। অর্থাৎ এখানে আমরা +3 একে জায়গা দিতে পারবো না,
একে জায়গা দিতে পারবো না। অর্থাৎ এই আমাদের কিন্তু যত মাইনাস মান আছে আমরা সকলকে জায়গা দিতে পারবো, কিন্তু +3 কিন্তু আমরা জায়গা দিতে পারছি না, কারণ এটা 18 হচ্ছে বড় হয়ে গেছে। 18 হচ্ছে কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। তাহলে আমরা এরকম করে লিখতে পারি, তাহলে আমাদের নির্ণয় সেটটা কেমন হবে? b = 1 2 0 -1 -2 -3 ... যা যা আছে সব। তাহলে 0 1 2 এবং মাইনাস যতগুলো আছে সব। তো এই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি আজকের লেকচারটা সকলে বুঝতে পেরেছ। পরবর্তী লেকচারে আমরা আরও কিছু উদাহরণ এবং অনুশীলনী সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো আজকে লেকচার এই পর্যন্তই। ভালো থাকবে সকলে।